সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত থাকেন তিনি সর্বদাই। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মদিনে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় কাটোয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন প্রচুর মানুষ শুভেচ্ছা বার্তা জানান ওনাকে। আমরা দেখতে পেলাম বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে আপনাকে শুভেচ্ছা বার্তা দিয়ে গেল, এই বিষয়ে কি বলবেন? প্লাস আপনার ছাত্র সংগঠন থেকে প্রচুর ছাত্রছাত্রী দেখতে পেলাম, আপনাকে শুভেচ্ছা দিয়ে গেল। আজকে আমাদের অভিভাবক পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ওনাকে শুভেচ্ছা জানাতে জন্য এত মানুষের ঢল দেখতে পাচ্ছি, প্রত্যেকটা স্কুলে হেডমাস্টার মশাই থেকে আরো প্রফেসর এসেছে, এই ব্যাপারে কি বলবেন? এখন আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ নেতৃত্বে শিক্ষক সমাজ তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে থাকছে এবং তাতে তো খুবই ভালো। মাস্টারমশাইরা সবাই শিক্ষা যাতে স্কুলগুলো যাতে মান উন্নয়ন হয় সেই জন্য সব কাজ করছে এবং তৃণমূলের সঙ্গে আছে, তাই সবাই স্কুলে হেডমাস্টার মশাই আজকে কি উদ্দেশ্যে জেলা অফিসে এসেছেন? আজকে আমাদের প্রিয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের আজ জন্মদিন, সেই উপলক্ষে আমাদের তৃণমূল শিক্ষক সমিতি থেকে আজকে ওনাকে সম্বর্ধনা দেওয়া। এলাকার নাগরিক কি বার্তা দেবেন ওনার সম্বন্ধে? নাগরিকদের বার্তা আমি দেবো না, বার্তা বিধায়ক সাহেব তার জন্মদিনে জানিয়েছেন যে এলাকার উন্নতি এবং সংহতি, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভেদাভেদ ভুলে আজকে যে উৎসব চলছে সরস্বতী পুজো, এর মাঝে যে সবাই মিলে একসঙ্গে উৎসবের একটা আবহাওয়া, সেই পরিপ্রেক্ষিতে সবাই মানুষ একসঙ্গে আনন্দ করছে, উৎসব করছে, এই সবাইকে নিয়ে চলার বার্তাই উনি সবসময় দিয়ে এসছেন, সেটাই বার্তা। আমাদের মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জির জন্মদিন, আমাদের রাজনৈতিক তার জন্মদিন, তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রবীন্দ্র পার্টি বসে এসেছি, ওনাকে শুভেচ্ছা পুষ্পতব দিয়ে। হ্যাঁ, কি বললেন উনি? হ্যাঁ, ওনার সাথে আপনার কোনো পার্সোনাল কথা? বললাম আমার কথা। আমি এসেছি আজকে আমার সদ্য আমার রাজনৈতিক গুরু আমাদের অভিলাভ এবং বর্তমান পূর্ব বর্ধমান জেলার আমাদের তৃণমূলের সভাপতি, তার জন্মদিন মিস করতে এসেছি। আপনি এখন পঞ্চায়েতে কোন পদে আছেন? আছে আলমপুর গ্রাম পঞ্চায়েত কাটোয়া। আমার নাম মোল্লানুর ইসলাম। আজকে দাদার আজকে জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জির শুভ জন্মদিন, তাই আমরা শুভেচ্ছা জানাতে এসেছি গোয়াগ্রাম পঞ্চায়েত। আমার নাম বিমল পাল। আপনি কি বলবেন? পূর্ব বর্ধমানের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জন্মদিন আমরা শুভেচ্ছা বার্তা দিয়েছি। সভাপতি আমার নাম সুরাজ সিং।